আজ আমি রান্না করব এঁচোড়ের একটা মুখরোচক রেসিপি। তো এঁচোড় আর কিছু আলু নিয়ে এখানে বসে পড়েছি কাটতে। এঁচোড়টা দেখুন আমি হাতে করে ধরছি, খুব যে বড় তা নয়, ছোটই, তারপরেও আমি কিন্তু কেটে দেখানোর চেষ্টা করছি যে কতটা কচি কতটা ফ্রেশ। হ্যাঁ, এটাই আজকের দিনের প্রযোজ্য, কারণ এখনকার যে সমস্ত কাঁঠালের প্রজাতিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো খুবই ছোট ছোট হয়, আর এই রকম এঁচোড় বেলায় মানে ছোটোবেলাতেই পেকে যায়, আবার কখনো বা বড় বড় বীজ হয়ে যায়। আবার যেহেতু বাজারের চালানি মাল, তাই কখনো কখনো শুকিয়ে শক্তও হয়ে যায়। একটা সময় ছিল বন্ধুরা, যখন আমার 10 থেকে 12 বছর বয়স বা ছোটোবেলাটার কথাই বলছি, আমাদের কাঁঠাল গাছ ছিল, মানে বাপের বাড়িতে এক একটা কাঁঠাল হতো প্রায় তখনকার আমার হাইটের সমান। মানে 10 থেকে 12 বছরের একটা বাচ্চার হাইট কীরকম হয়, ওই 3 থেকে 3.5 ফুট, আর প্রায় একটা 1.5 মণের আলুর বস্তার সমান। মানে কাঁঠালগুলোকে আলুর বস্তায় করে রাখা হতো আর কি, পাকাতে দেওয়া হতো আর কি। তো আর যে সমস্ত এঁচড়গুলো হতো, এঁচড়গুলো প্রায় এখন মনে হচ্ছে 10 থেকে 15 কেজি ওজন হতো। আর মা সেগুলোকে হাঁড়িতে করে রান্না করতেন। তখনকার বেশিরভাগ রান্নাই বড় বড় হাঁড়িতে করে হতো, আর থালাতে করে তরকারি দিতেন। আপনারা হয়তো ভাবছেন যে খেতাম কি করে। না, আমার এখন মনে হয় হজম করতাম কি করে। আসলে বন্ধুরা, আমার বাপের বাড়িটা না, যে বসত ভিটা, সেটা 2 বিঘা জমি, আর সামনে ছিল আরও 2 বিঘা জমি চাষের জমি, সঙ্গে লাগোয়া কয়েকশো বিঘা জমি। যখন ফসল থাকতো তখন ভিটাতেই খেলাধুলা করতাম, আর যখন ফসল উঠে যেত তখন পাড়ার সকল ছেলে মেয়ে মিলে সারা মাঠ ঘুরতাম, খেলতাম, ঘুড়ি ওড়াতাম, চিক, বুড়ি বসন্ত, গোল্লা, কত কিছুই না খেলা। আপনারা হয়তো কথাগুলো নতুন শুনছেন বা অনেকে চিনতেও পারবেন। যাই হোক, খেলে যে বেড়াতাম শুধু তাই নয়, সঙ্গে পড়াশোনাটাও করতাম। সেই যে ছড়া পড়তাম না, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই। হ্যাঁ, সকলে খুব ভালো বন্ধু ছিলাম। আজকের দিনে সেসব স্মৃতি। সময়ের ব্যবধানে কত কিছুর পরিবর্তন হয়ে গেছে। দেখুন না, আজকের এই কচি এইটুকু কাঁঠাল অর্ধেকটা রান্না করব, 3 জনে খাবো, 2 বেলা, আবারও বেঁচে যাবে। তো যাই হোক, এঁচোড় আলু কুচিয়ে নিয়েছি, সঙ্গে আদা রসুনটাও শিলপাটায় পেস্ট করে নিলাম, আপনারা দেখলেন। এরপর উনানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 মগ জল, তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ। এরপর আমি নাড়াচাড়া করে দিলাম, তারপরে দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা কচি এঁচোড়গুলো। এঁচোড়গুলো মিনিট 10 সেদ্ধ করলেই হয়ে যাবে, কারণ এঁচোড়টা অনেকটাই নরম। তো এরপর আমি ঢেকে দেব। তারপর দেখুন 10 মিনিট পরেই আমি এখন খুলে দেখাচ্ছি। দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবং আমি খুন্তি করে টিপে টিপে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। তারপর এখন আমি ঢেলে নিলাম। এরপর আমি কড়াইটা পরিষ্কার করে আবারও উনানে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ এখানে এঁচোড় আলু সব ভাজা হবে। তো আলুটা দেওয়ার পর এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম। তারপর আমি এখন নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব, কারণ এঁচোড়টা যেহেতু সিদ্ধ করা হয়েছে তাই অনেকটাই নরম হয়ে গেছে। আর আলুটাও যদি ভাজতে ভাজতে নরম করে নেওয়া হয় তাহলে অনেকটাই সুবিধা হবে সিদ্ধ করার সময়। তো এখন আলুগুলো আমার নরম হয়ে গেছে অনেকটাই, আর যেহেতু একটু বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম, তাই সেই তেলেই এখন আমি আলুগুলো সরিয়ে সরিয়ে দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোও দিয়ে দিলাম। যেহেতু আলু তেল ছেড়ে দেয় আর এঁচোড় তেল টেনে নেয়, তাই এখানে এই তেলটাতেই কিন্তু সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার এঁচোড় আলু সব ওই তেলের মধ্যেই লাল লাল করে ভাজা হয়ে গেল। এরপর আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। 2টা বড় সাইজের পেঁয়াজের কুচি। এখানে কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করলাম না, কারণ রান্নাটা অনেকটাই আমার মা ঠাকুমাকে অনুসরণ করার চেষ্টা করছি। অবশ্য কিছু নিজেরও ইনোভেশন আছে, পরে দেখাচ্ছি। তো এরপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, তারপরে দিলাম লবণ, হলুদ, লঙ্কা, জিরা পাউডার, সঙ্গে দিয়ে দিলাম শিলপাটায় বেটে রাখা আদা রসুনের পেস্ট আর শিল ধোয়া জল একসঙ্গেই দিলাম। এতে করে আলাদা কোনো জল দিতে হলো না, আর সঙ্গে এক্সেস যে মশলাটা শিলনোড়ায় লেগে থাকে সেটা কিন্তু কাজে লেগে গেল। তারপর অল্প একটু জল দিয়ে আমি এখন চেপে দিলাম। তারপর দেখুন মশলাটা কীরকম মজে আসছে,
কীরকম তেল ছেড়ে আসছে। তারপর আমি এখন ঢাকাটা খুলে বেশ কিছুক্ষণ কষাবো। এইভাবে কষাতে থাকলে খুব মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন মশলাটা কড়াই ছেড়ে দিচ্ছে, তার মানে হয়ে গেছে। এরপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো, তাহলে কষাতে একটু সুবিধা হবে। এখানে হালকা হাতে কষাতে হবে, কারণ আলুটা চন্দ্রমুখী আলু, আবার ভেজে নেওয়া হয়েছে, অনেকটাই নরম হয়ে গেছে। আর এঁচোড়টাও সিদ্ধ করে ভাজা, এঁচোড়টাও অনেকটাই নরম, তাই হালকা হাতে সাবধানে অল্প কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমিত জল। এখানে জলটা সিদ্ধ করতে যে খুব বেশি লাগবে তা নয়, ঘুরিয়ে এঁচোড় আর আলু অনেকটাই জল টেনে নেবে, সেই কারণে আমি আবারও একটু জল পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গরম মশলা। আমার মা ঠাকুমারা যে গরম মশলা ব্যবহার করতেন তা জানি না, কারণ ছোটোবেলায় দেখা হয়নি কেমন করে রান্না করতেন। বড় হয়ে যখন দেখার সময় হয়েছিল তখন সময় পাইনি। যাই হোক, অনুভব করে রান্নার চেষ্টা করি। তো দেখুন আমার কেমন হয়েছে রেসিপিটা, এঁচোড় আলুর এই মুখরোচক রেসিপি। দেখতে তো অসাধারণ হয়েছে, হ্যাঁ আমি হলফ করে বলতে পারি খেতেও অসাধারণ হয়েছে। এই রকম করে রান্না করলে মোটেও হতাশ হবেন না। এক পদেই এক থালা ভাত যথেষ্ট। তো দেখুন কেমন লাগছে আমার এই রেসিপিটা। এই রকম দিনে এই রকম নিত্য নতুন রেসিপি অবশ্যই রান্না করে খেয়ে নিন, কারণ এঁচোড়ের সময় কিন্তু শেষ হয়ে আসছে। আর এইভাবে অল্প মশলায় সুন্দর করে সময় ও ধৈর্য নিয়ে রান্না করলে অসাধারণ খেতে হবে। যেহেতু মশলার আধিক্য নেই, তাই ক্ষতিকারক প্রভাবও অনেক কম। এই রকম অল্প মশলায় সুন্দর করে রান্না করুন, তৃপ্তি করে খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।